ভাইস্তেরা কি কব এতিম কাঁধে ফেলাচ্ছি ছেলে গেল। হ্যাঁ, এতিম কাঁধে আমরা খুব মানুষ করেছি। ওর মা ভিক্ষে করে দিয়ে পরে দরজা দরজায় কাজ করে দিয়ে ভাত খাওয়া এতদূর মানুষ করেছে। আজকে একটু উঠানো দাঁড়ানোর সময় আছে, ওর বাপে এগুলো কাজগুলো করে ফেলাচ্ছে। আমার মেজো ভাই দুটো এতিম সন্তান রেখে এই জমি কোনো ভাগাভাগি হয়নি, সেই জমি বিক্রি করে দিয়েছে রাজনীতি কায়দায়। আমার স্বামী আজ থেকে 9 বছর আগে বিবাহ করে চলে গেছে। আমি এই দুইটা সন্তান নিয়ে এখানে মানুষের বাড়ি বাসা বাড়িতে কাজকাম করে আমার দেওর ভাসুর এদের সহযোগিতায় এদের দুই ভাই আমি মানুষ করেছি। কিন্তু এখন হঠাৎ করে আমার স্বামী মানে আমার বাচ্চাদের কোনো খোঁজ খবর নেয় না। কিন্তু সে হঠাৎ করে আমি যে বাসায় আমার শ্বশুরের ভিটায় থাকি সেই ভিটাটা সে বিক্রি করে দেওয়ার হুমকি দিয়েছে। তা এখন আমি এই দুটো শিশু সন্তান নিয়ে আমি কোথায় যাব, আমি কোথায় যে দাঁড়াবো? তা আমি এর একটা সুস্থ বিচার চাই সরকার তারেক রহমানের কাছে, যাতে আমি দুইটা সন্তান নিয়ে এই ভিটে আমি বসবাস করে খেতে পারি। কিন্তু সে মাঝে মধ্যে আমাকে হুমকি দেয়, আমার ওই স্বামী, যে তোমাকে আমি ছেড়ে দিছি, কিন্তু আমি তার কোনো কাগজপাতি কিংবা আমার সেই কাবিন নামার কোনো টাকা পয়সা কিংবা কোনো কিছু আমি বুঝে এখনো পাইনি। সে আজ দেখেন এরকম করে ছেড়ে দিয়ে চলে গেছে। তা আমি এই দুটো বাচ্চা নিয়ে আমি কি করব? এর জন্য আমি তারেক রহমানের কাছে সুস্থ একটা বিচার চাই। ভাই, আমাদের এই জমিটা 10 ভাই বোন, বুঝেছেন? আমাদের জমি 22 শতক। জমিটা 22 শতক, 3 শতক পথে চলে গেছে, আর 19 শতক আছে। আমরা 10 ভাই বোন। জমি আমার ছোট ভাই জমি বেচতে চাচ্ছিল, আমরা তারা ডাকিছি, সে আসেনি। সে মস্তান ধরে জমিটা ওই বায়নানামা করেছে। বায়নানামা করে সে মস্তান দিয়ে আমাদের হুমকি দিচ্ছে এবং বাড়ির পরে আইসে জমির কথা বলছে, 4 লাখ টাকা যদি তোমরা দিতে পারো তাহলেই আমরা জমিটা দিয়ে দেবো। আর আমার জামাইয়ের কাছে আমিরুল, ওর কাছে মাথা নত করতে হবে, তাহলেই আমরা জমি দিয়ে দেবো এবং ওই বায়নানামাটাও দিয়ে দেবো। এখানে বসবাস করে না সে, এই যে আমার ছোটো ভাই ভাইস্তেরা, ঠিক আছে সামনে এর ভাইস্তেরা কি কব এতিম কাঁধে ফেলাচ্ছি ছেলে গেল। হ্যাঁ, এতিম কাঁধে আমরা খুব মানুষ করেছি। ওর মা ভিক্ষে করে দিয়ে পরে দরজা দরজায় কাজ করে দিয়ে ভাত খাওয়া এতদূর মানুষ করেছে। আজকে একটু উঠানো দাঁড়ানোর সময় আছে, ওর বাপে এগুলো কাজগুলো করে ফেলাচ্ছে। ওর বাপ একটা বিয়ে করেছে, বিয়ে করে সেখানেই থাকে, সেভাবে থাকে। তাহলে আমরা এদের নিয়ে কী করবো? আমার নাম হচ্ছে আবির ইসলাম, আমার বাবার নাম আব্দুল হোসেন। সে আমাদেরকে মানে ত্যাগ করে আর একটা বিয়ে করে অন্য জায়গায় চলে গেছে। 9 বছর মতো আমাদের ছেড়ে চলে গেছে। এখন আমরা এই যে এই ভিটাটায় থাকি, আমাদের এই ভিটাটাও আমাদের কাছ থেকে শত্রুতা করে আর কি আমাদেরকে বের করে দিতে চাচ্ছে এই বাড়ি থেকে। শুকুর আলী, আমি এই বাড়ির ছোট ছেলে। আমাদের এই 22 শতক জমি আছে। এই 22 শতক জমির ভিতরে আমরা 10 ভাই বোন শরিক। তা আমরা 9 ভাই বোন সব এক হয়ে রয়েছি। আমাদের জমি এখন কোনো ভাগাভাগি হয়নি। তা আমার এক ভাই মনে করেন আলাদাভাবে সে হলো 4 শতক জমি বেছে ফেলেছে। পাবে করে 1.5 শতক 2 শতকের জমি সে 4 শতক জমি বেছে ফেলেছে। এখন ছোট ছোট দুটো ভাইস্তে আছে, তারই সন্তান, তার কোনো খোঁজখবর নেয় না, আছে অনেক বছর তার কোনো খোঁজখবর নেয় না। এখন সে জমি জাতা বেছে নিয়ে আমাদের মনে করেন যে যার কাছে বেঁচেছে সে আমাদের এখানকারই মাতুব্বার, তার কাছে আমরা বিচার দিছি। বিচার দেবো কার কাছে? যার কাছে বিচার দিছি সে মনে করেন জমিটা বেছে ফেলেছে, যে জমি কিনে নিয়েছে। সে কি করেছে, আচ্ছা ঠিক আছে মামা আমার দেখবান ইকবাল বলেছে, বলার পরে সে কি করেছে, জমিটা সে নিজেই কিনে নিয়েছে। যদি নাই কেনে তাহলে তার শ্বশুরের আমাকে বাড়ি পরে কি করতে পাঠিয়েছে, যে আমার জমি আমার জামাই কিনেছে, তোমাকে সব একটু ওরা ধরনের মেলা সাহেবের কথা খুঁয়ে গেছে। আমার নাম আকলিমা, আমরা 10 ভাই বোন। আমার মেজো ভাই দুটো এতিম সন্তান রেখে এই জমি কোনো ভাগাভাগি হয়নি, সেই জমি বিক্রি করে দিয়েছে রাজনীতি কায়দায়। না কোনো দলিল না, তার শ্বশুরের পাঠাইয়েছে যে আমার জামাই 4 লাখ টাকা দিয়ে জমি কিনেছে, আমার জামাইয়ের কাছে নত হলেই জমি কিনেছে, তাই সমস্যা কি? 4 লাখ টাকা দিলি আর তার কাছে নত হলেই জমি ফেরত দেবে। পরে যাই আমার ভাইরা জিজ্ঞেস করেছে, কচ্ছে 9 লাখ টাকা দিয়ে 9,75,000 টাকা দিয়ে এই জমিটা কিনেছি। আমরা সরকারের কাছে সুস্থ বিচার চাচ্ছি দুটো এতিমের জন্য। জমিটা একটু আগে আমি বলে গেছি কথাগুলো। তা এই জমিটা যেভাবে মানে এই ছেলেটা মানে রাজনীতি প্রেক্ষায় জোর গলায় নিয়েছে, এই আরও আমার এই ভাইটা, বুঝেছেন, এই ভাইটা দুইজনা ধরছিল। একটা ধরছিল হইলো রহমানের, একটা ধরছিল হইলো আপনার ফন্টের বানায়, ওর নাম কি নবাব। তো এরা দেখে শুনে বুঝে এরা বললো যে এই জমিটি বাল্য জমিতে আমরা যাব না,
হ্যাঁ, পরবর্তীতে ওরা যখন বাদ দিয়ে দিল, এই আমিরুল ডেকে এই আমার ভাইয়ের সাথে ষড়যন্ত্র করে এই কাজটা করেছে। ওদের কাছেও গেছিল যে আমি সই করে দিচ্ছি, বায়নানামা করে দিচ্ছি, ঠিক আছে, তাহলে তোমরা জমিটা নাও, তাহলে তোমাদের কাছে আমি জমিটা নিয়ে টাকা পয়সা বের করতে পারবো। ওরা যখন পিছিয়ে গেল তখন এই আমিরুল এসে এই কাজটা করল। যোগাযোগ বলছিলাম যেমন তুই জমিটা আমি বেঁচে দিয়েছিস, বললো ভাই আমি পাগল নাকি, আমি জমি বেঁচে দেবো। তা আমি বললাম যে তোর কয় লাখ টাকা লাগবে? বলছে 2 লাখ টাকা হলে আমি বিদেশ যেতে পারবো। বললাম যে চলে আসার পরে ফোন রিসিভ করে বললো যে ভাই আমার একটু দেরি হবে, আমি লোকজনে বসছি। তা আমি বললাম যে ওর সন্তান রয়েছে, ও মেলা দিন থেকে চলে গেছে, তা এই জমি তুই কোনো জায়গায় বেশি দিস না, আর বেশি কোনো জায়গায় নিয়ে দিস না, ঠিক আছে, এইভাবে বলার পরে তার বলে চলে গেছে। চলে যাওয়ার পরে এখন আজকে শুনলাম আমরা যে আমিরুল নাকি ওই জমি বায়না দিয়েছে 4 লাখ টাকা। এখন এই অবস্থা।